নমস্কার বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল। তার জন্য কিন্তু গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছে। আজকে রান্নাটা করছে আমার ননদ। তো দেখুন, কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছে সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছে। তো তেল গরম হয়ে গেছে প্রায়। দেখুন, তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে মাছগুলোকে কিন্তু আগে থেকে 15-20 মিনিট আগেই ও নুন হলুদ মাখিয়ে খুব ভালোভাবে করে রেখে দিয়েছিল। এবার এই তেলের মধ্যেই আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে ছেড়ে দিচ্ছে। মাছগুলোকে দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ছেড়ে দিচ্ছে খুব ভালোভাবে একটা পাশ ভাজার জন্য। কিছুক্ষণ পর দেখুন মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে একটা পাশ। এবার মাছগুলোকে কিন্তু উল্টে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মাছগুলোকে সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু মাছগুলোকে উল্টে দিয়ে আবার কিছুক্ষণের জন্য ছেড়ে দিবে। কই মাছ কিন্তু যেমন কাটতে কষ্ট বা শক্ত, দেখুন এমনি কিন্তু মানে একদম মানে হালকা বা নরম মাছ। তো মাছগুলোকে কিন্তু খুব আস্তে আস্তে করে ও সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে। মাছগুলোর কিন্তু দুপাশই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে ও নামিয়ে নিচ্ছে। আজকের রান্নাটা আপনারা দেখুন, আর রান্নাটা দেখে আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, ফেসবুক থেকে দেখলে শেয়ার আর ফলো করে চ্যানেলটার পাশে থাকবেন। আর কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে যাবেন আর বেল বাটনটাও টিপে দিবেন, তাহলে যে কোনো নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দেখুন বন্ধুরা, মাছগুলোকে কিন্তু আবার আরেকবার মাছগুলোকে দিয়ে মাছগুলোকে আবার সুন্দরভাবে ভেজে নিচ্ছে। এই দেখুন একটা পাশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিয়ে আবার কিন্তু অপোজিট সাইডটাও ভেজে নিচ্ছে। মাছ ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু এই মাছগুলোকেও ও তুলে নেবে একটা একটা করে। মাছগুলোকে কিন্তু আপনারা সুন্দরভাবে এইভাবে লাল লাল করে একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন, দেখবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। মাছ কিন্তু একটু বেশি তেলে ভাজলে খেতে সত্যিই খুব ভালো লাগে। মাছগুলোকে আস্তে আস্তে ও সব মাছ নামিয়ে নিচ্ছে। এবার সব মাছ নামিয়ে নিল। এই দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছ কিন্তু অনেকটা যেহেতু তেল ছিল, অল্প তেল কিন্তু কমিয়ে নিয়ে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলোকে কিন্তু কেটে অল্প জলে নুন দিয়ে একবার ভাপিয়ে নিয়েছিল। নতুন ফুলকপি, তাও একটু ভাপিয়ে নিলে নোংরাটাও বেরিয়ে যায় আর খেতেও কিন্তু টেস্ট হয়। এবার ফুলকপিগুলো দিয়ে ওপর দিয়ে কিন্তু অল্পটুকু নুন দিয়ে আবার সুন্দরভাবে ফুলকপিগুলোকে ভেজে নেবে নাড়াচাড়া নাড়াচাড়া করে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু সব ফুলকপিগুলোকে নামিয়ে নিল। এবার আবার কড়াইয়ের মধ্যে আগের যে ভাজা তেলটা ছিল সে তেলটা দিয়ে দিল। তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল অল্প করে জিরা ফোড়ন। জিরাটা হালকা ব্রাউন ব্রাউন হলে, জিরাটা যেন না পুড়ে যায়, একটু হালকা ব্রাউন ব্রাউন হলে এর মধ্যে দিয়ে দিবে আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকেও কিন্তু ও ফুলকপির সাথে হালকা হালকা করে বয়েল করে নিয়েছিল। তার মধ্যে কিন্তু অল্প তেজপাতা দিয়ে দিল। এবার দিয়ে দিচ্ছে আলু।
আলুটা দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। আপনারা কই মাছকে আর কিভাবে খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নতুনত্ব যদি কোনোভাবে খেয়ে থাকেন আমাকে কিন্তু লিঙ্কটা দিয়ে দেবেন কমেন্ট বক্সে, আমি গিয়ে ভিডিওটি দেখে আসব। দেখুন আলুটা অনেকটা ভাজা হয়ে গেলে উপর দিয়ে দিলেও গ্রেট করে রাখা আদাটা কিন্তু ঠিক গ্রেট না, বাটাই আছে মিক্সিতে, একদম ড্রাই করে আদাটাকে বাটা আদাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। স্লো ফ্লেমে আদাটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছে। এবার এর মধ্যে অল্পটুকু গরম জল দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। হালকা হালকা করে এটা ভেজে নিচ্ছে। এবার মিক্সির মধ্যে দিয়ে দিল হলুদ পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার আর লঙ্কা পাউডার। ওটাকে দিয়ে একবার কিন্তু মিক্সিতে ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছে। যেহেতু গোটা জিরে, গোটা ধনে বা গোটা লঙ্কাই কিন্তু আগে থেকে ড্রাই করে ভাজা বাটা আছে, ওটাকে একবার মিক্সিতে দিয়ে ও কিন্তু আবার একটু জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে ভেজে নিল। মশলাটা দিয়ে অল্প জল দিয়ে আর নুন দিয়ে, স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। অল্প অল্প করে কিন্তু জল দিচ্ছে আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মশলাটা থেকে কিন্তু প্রায় তেল ছাড়ছে, এভাবে সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে। তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছে 4-5টা কাঁচা লঙ্কাকে চিড়ে। লঙ্কাটা দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। দেখুন অল্প করে জল দিচ্ছে আর মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে। মশলাটা যখন প্রায় কষে গেছে এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো। ফুলকপি আলুটা দিয়ে আবার খুব ভালোভাবে 5 মিনিট ধরে নাড়াচাড়া নাড়াচাড়া করে এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছে। প্রায় কষানো কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম জল। রান্নায় কিন্তু গরম জলটাই ইউজ করেছে। এবার জলটা দিয়ে এটাকে ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দিচ্ছে। এটা খুব ভালোভাবে যখন এই দেখুন বন্ধুরা ঝোল কিন্তু পুরো শুকিয়ে ফুটে আসছে। এবার খুব ভালোভাবে ঝোল ফোটার জন্য কিছুক্ষণ ছেড়ে দিচ্ছে। এটা যখন ফুটে প্রায় অল্প কমে আসবে আর কপিটা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। আগেই বললাম মাছগুলো কিন্তু নরম, তো তাহলে মাছগুলো কিন্তু একদম গলে যাবে। তো মাছটা উপর দিয়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঝোল ফোটার পর আবার নেড়ে চেড়ে উপর দিয়ে অনেকটা পুরো মাছটা দিয়ে দিল। মাছটা দিয়ে 2-4 মিনিট ফোটার জন্য ছেড়ে দিয়েছে। এই দেখুন বন্ধুরা মাছ দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ফুটে আসছে। এবারও গ্যাসটা বন্ধ করে দিল। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। তো এখন কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। বাই বাই।